আসসালামু আলাইকুম। জমিয়তের বিএনপির সাথে জোট এবং ইসলামী ৮ দলের জোট নিয়ে কিছু কথা বলবো। কিছু ফেসবুক মুজাহিদ এবং কিছু ফেসবুক ৮ দলের ভাইয়েরা আপনারা যে বাড়াবাড়িগুলা করতেছেন এগুলা ঠিক নয়। আপনারা যে ৮ দল এক ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা কি জামায়াতের সাথে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের সাথে জোট করে কি জান্নাতের দলের সাথে জোট করছেন? এটা বুঝাচ্ছেন আপনারা জান্নাতি, আপনারা ভালো কাজ করছেন। আর জমিয়তের উলামায়ে কেরাম বিএনপির সাথে জোট করে তারা জাহান্নামী দলের সাথে জোট করছে, এটা বুঝাতে চাচ্ছেন। তারাও জামাত ইসলাম ও দুনিয়ার ক্ষমতার জন্য গণতন্ত্র নিয়ে কাজ করে, বিএনপিও দুনিয়ার ক্ষমতার জন্য গণতন্ত্র নিয়ে কাজ করে। সুতরাং আপনারা ক্ষমতা যাওয়ার জন্য, সংসদে যাওয়ার জন্য যদি জামাতের সাথে জোট বাড়তে পারেন, ৮ দল জোট বাড়তে পারেন, তাহলে কেন জমিয়ত ক্ষমতার জন্য বিএনপির সাথে জোট বাড়তে পারবে না? আমি তো দেখতেছি আপনারাও যেই পথে হাঁটতেছেন, জমিয়ত সেই পথে হাঁটতেছে। তাহলে কেন একজন আলেমকে এআই এর মাধ্যমে এত খারাপ ভাবে তুলে ধরছেন? আলেমদেরকে ইরেট করে মহিলাদের সাথে তুলনা করছেন। আপনি নিজেও তো একজন আলেম। আপনার উদ্দেশ্য ক্ষমতা যাওয়া, আপনার উদ্দেশ্য এখন ভোট দিয়ে জামাতের সাথে পাল্লা দিয়ে বা জোট বেঁধে বড় একজন নেতা হয়েন, ভবিষ্যতে টাকা ইনকাম করা। তাদের উদ্দেশ্য, বিএনপির সাথে যারা জোট বাঁধে তাদের উদ্দেশ্য একই। আপনার উদ্দেশ্য না যে জান্নাতে যাওয়া। আপনার যদি উদ্দেশ্য জান্নাতে যাওয়া থাকতো তাহলে আপনি জিহাদের পথে থাকতেন, গণতন্ত্রের পথ থেকে সরে আসতেন। সুতরাং আলেমদেরকে অপমানিত, লাঞ্ছিত করা থেকে দূরে থাকুন। আপনি আগে গণতন্ত্র ছাড়েন, জামাতের সাথে আপনি ঐক্যবদ্ধতা ছাড়েন, তারপরে আপনি জমিয়তকে বলতে পারবেন যে বিএনপির সাথে জোট বাঁধছে।